আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা আজ সমাধান দেখব অনুশীলনী 4.1 প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো 1 থেকে 24 নম্বর প্রশ্নের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সমাধান করে দেখাবো। প্রথমে আমরা দেখব প্রথম প্রশ্ন। এখানে প্লাসের মান দিয়ে দেওয়া আছে। প্রথম প্রশ্ন হচ্ছে প্রথম রাশি 3ab, দ্বিতীয় রাশি হচ্ছে 4a কিউব। তো আমরা কিভাবে সমাধান করব? প্রথমে আমরা প্রশ্ন নম্বর দেব, দেওয়ার পর আমরা দুই পদ্ধতিতে এর সমাধান করতে পারি। তো আমরা দুইভাবে এই অঙ্কগুলোর সমাধান করতে পারি। প্রথম পদ্ধতিটি হচ্ছে নিচে নিচে গুণ করে প্রথম রাশিকে আমরা উপরে রাখব, অর্থাৎ 3ab, দ্বিতীয় রাশি হচ্ছে 4a কিউব। গুণ করার জন্য আমরা নিচে আন্ডারলাইন করে দেব, এর সামনে আমরা কি দেব? গুণ চিহ্ন বসায় দেব। দেওয়ার আগে আমি প্রত্যেকটি রাশি সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথম রাশির মধ্যে ab হচ্ছে চলক, এখানে সহগ হচ্ছে 3, অর্থাৎ +3 বলা যায় বা 3 বলতে পারো। এরপরে এর পাওয়ার হচ্ছে a এর পাওয়ার 1, b এর পাওয়ার 1। এরপরে দ্বিতীয় রাশি হচ্ছে 4a কিউব, এখানে a হচ্ছে চলক, 4 হচ্ছে সহগ, 3 হচ্ছে সূচক। তা আমরা প্রথমে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশিকে গুণ দেওয়ার জন্য প্রথম রাশির সামনে প্লাস, দ্বিতীয় রাশির সামনে প্লাস রয়েছে, অর্থাৎ প্রথম রাশিতে একটি পদ, দ্বিতীয় রাশিতে একটি পদ, প্রত্যেকটি পদের সামনে কি রয়েছে? প্লাস। প্রথমে আমরা চিহ্নের কাজ করব। এখানে প্লাস, এখানে প্লাস দিয়েছে, প্লাসকে যদি আমরা গুণ করি, অর্থাৎ প্লাস ইন্টু প্লাস ইকুয়াল প্লাসই হবে, মাইনাস ইন্টু মাইনাস ইকুয়াল প্লাসই হয়, আবার প্লাস ইন্টু মাইনাস মাইনাস হবে, মাইনাস ইন্টু প্লাস ইকুয়াল মাইনাস হবে। তাহলে প্রথমে আমরা প্লাস দিয়ে প্লাসকে গুণ দিলে প্লাসই হবে। শুরুতে আমরা, অর্থাৎ বাম পাশের শুরুতে আমরা চিহ্ন বসাবো না, প্লাস হলে, মাইনাস হলে বসাবো। প্লাসে প্লাসে প্লাস, 3 4 12, এখানে a, এখানেও a রয়েছে, অর্থাৎ প্রথম পদে a, দ্বিতীয় পদে প্রথম রাশিতে a, দ্বিতীয় রাশিতে a রয়েছে। প্রথম রাশিতে a হচ্ছে একটি এবং দ্বিতীয় রাশিতে a হচ্ছে 3টি। এখান থেকে আমরা একটি a নেব, নেওয়ার পরে পাওয়ারগুলো কি করব? গুণ অবস্থায় থাকলে যোগ করে দেব। এখানে 3, এখানে হচ্ছে 1, তাহলে কত হলো? 4। এরপরে প্রথম রাশিতে b আছে, দ্বিতীয় রাশিতে b নেই, তা আমরা b বসাই দিলাম। তা আমাদের অ্যান্সার বের হলো কত? 12a⁴b। আমরা বিকল্প পদ্ধতিতে করতে পারি, সেটা হচ্ছে পাশাপাশি গুণ করে। প্রথমে আমরা প্রথম রাশিটি লিখব 3ab ইন্টু 4a কিউব। লেখার পরে প্রথম রাশির প্রথম পদের সমান বরাবর আমরা ইকুয়াল চিহ্ন দেব, এভাবে। দেওয়ার পর প্রথম রাশির প্রথম পদের চিহ্ন এবং দ্বিতীয় রাশির দ্বিতীয় পদের প্রথম পদের চিহ্ন গুণ করব। প্লাসে প্লাসে প্লাস, প্লাস আমরা বসাবো না শুরুতে। 3 4 12, a দিয়ে a কে গুণ দিলে কি হবে? একটি a নিয়ে পাওয়ারগুলো আমরা যোগ করে দিলাম আগের মতোই। 4, এখানে b রয়েছে, এখানে b নেই, b বসাই দিলাম। অ্যান্সার হচ্ছে 12a⁴। এরপর আমরা মাইনাসের একটি সমাধান দেখব। এখানে মাইনাসের সমাধান অনেক কয়টি রয়েছে, এর মধ্যে থেকে আমরা 5 নম্বর প্রশ্নের সমাধান করে দেখাবো। -2abx² প্রথম রাশি, 10b³ xyz দ্বিতীয় রাশি। প্রশ্ন 5, -2abx³ x² ইন্টু 10b³ xyz
লিখে আমরা নিচে আন্ডারলাইন করে দেব। এখানে দেখো প্রথম পদে মাইনাস, দ্বিতীয় পদে কি আছে প্লাস। প্লাস দিয়ে মাইনাসকে গুণ দিলে কি হবে? প্লাস দিয়ে মাইনাসকে গুণ দিলে হবে মাইনাস, 10 দিয়ে 2কে গুণ দিলে হবে 20। এরপরে প্রথম রাশিতে এ রয়েছে, দ্বিতীয় রাশিতে এ নেই, তো আমরা এ বসাই দেবো। এখানে এ আছে, বি আছে, দ্বিতীয় রাশিতে বি আছে, এখানে একটি বি, এখানে হচ্ছে 3টি বি। তাহলে এর মধ্যে থেকে একটি বি নিয়ে আমরা পাওয়ারগুলো যোগ করে দেবো। 1 এবং 3 হচ্ছে 4। প্রথম রাশিতে এক্স স্কোয়ার, দ্বিতীয় রাশিতে এক্স রয়েছে, এখান থেকে আমরা একটি এক্স নিয়ে পাওয়ারগুলো যোগ করলে কত হবে? কিউব। প্রথম রাশিতে ওয়াই নেই, দ্বিতীয় রাশিতে ওয়াই আছে, ওয়াই বসাই দেবো। প্রথম রাশিতে জেড নেই, দ্বিতীয় রাশিতে জেড আছে, জেড বসাই দিলাম। তাহলে আমাদের অ্যান্সার কত হলো? -20 a⁴ x³ yz। এরপর যদি আমরা এটাকে পাশাপাশি লিখতে যাই, অর্থাৎ বিকল্প পদ্ধতি করতে যাই, তাহলে আমরা প্রথম রাশিটি আগে লিখব -2ab x² * 10 b³ xyz। লেখার পর আমরা কি করব? প্রথম রাশির প্রথম পদের সমান বরাবর ইকুয়াল চিহ্ন দেব। দেওয়ার পর চিহ্ন দিয়ে প্রথম রাশির প্রথম পদ এবং দ্বিতীয় রাশির প্রথম পদ দিয়ে আমরা গুণ দেব চিহ্ন সহকারে। প্লাসে মাইনাসে মাইনাস, 10 দিয়ে 2কে গুণ দিলে কত হবে? 20। এ দিয়ে বিকে, এ দিয়ে আমরা যদি এখানে এ থাকে এ গুণ দেব, এ দিয়ে প্রথম রাশির এ এবং দ্বিতীয় রাশির এ থাকলে গুণ দেব, না থাকলে এ লিখব। এরপরে বি, প্রথম রাশির বি, দ্বিতীয় রাশির বি গুণ করলে কত হবে? এখান থেকে আমরা একটি বি নিয়ে পাওয়ারগুলো যোগ করলে 4 হবে। প্রথম রাশিতে x², দ্বিতীয় রাশিতে এক্স, এখান থেকে এক্স নিয়ে পাওয়ারগুলো যোগ করে দেবো x³ প্রথম রাশিতে ওয়াই নেই, প্রথম রাশিতে ওয়াই নেই, দ্বিতীয় রাশিতে ওয়াই আছে, ওয়াই লিখে দেব। প্রথম রাশিতে জেড নেই, দ্বিতীয় রাশিতে জেড আছে, জেড লিখে দিলাম। এটা হচ্ছে অ্যান্সার। এরপর আমরা 7 নম্বর প্রশ্নের সমাধান দেখব। এখানে রয়েছে -12m² a² x³ প্রথম রাশি, -2m a² x² দ্বিতীয় রাশি। আমরা নিচে নিচে গুণ করে তোমাদেরকে সমাধান করে দেখাবো। প্রশ্ন 7, -12m² a² x³ into -2m a² x²। গুণ দেওয়ার জন্য আমরা নিচে আন্ডারলাইন করে দেব। এরপর আমরা প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির প্রথম পদ দিয়ে গুণ দেব। প্রথম রাশির প্রথম পদ হচ্ছে -12m² a² x³ এবং দ্বিতীয় রাশি হচ্ছে -2m a² x²। তাহলে প্রথমে আমরা কি করব? চিহ্নের কাজ করব। মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস। গুণের সময় চিহ্ন পরিবর্তন হয়ে প্লাস হলো। 2 দিয়ে যদি আমরা 12কে গুণ দেওয়া, 2 দিয়ে 12কে গুণ দিলে কত হবে? 24। প্রথম রাশিতে m², দ্বিতীয় রাশিতে m, এখান থেকে আমরা একটি m নিয়ে পাওয়ারগুলো যোগ করলে কত হবে? 1 এবং 2 3 অর্থাৎ m³। প্রথম রাশিতে a², দ্বিতীয় রাশিতে a², এখান থেকে a নিয়ে পাওয়ারগুলো যোগ করলে কত হবে? 4। প্রথম রাশিতে x³, দ্বিতীয় রাশিতে x², এখান থেকে x নিয়ে পাওয়ারগুলো যোগ করলে কত হবে? 5। অ্যান্সার হচ্ছে আমাদের কত? 24m³ a⁴ x5। আমরা এখানে প্লাস লিখতে পারি বা আমরা বাম পাশে, সমাধানের বাম পাশে প্লাস লিখব না। আমরা জানার জন্য প্লাস লিখে তোমাদেরকে বুঝাই দিলাম। এরপরে আমরা যদি পাশাপাশি গুণ করতে যাই তাহলে আমরা কি করব? বন্ধনী ক্লোজ করে করতে পারি বা যা আছে তাই লিখে করতে পারি। এর জন্য আমরা এভাবে সাজাইতে পারি যে m² a² x³ into -2m a² x²। সমাধান করার জন্য আমরা প্রথমে প্রথম রাশির প্রথম পদের সামনে
অর্থাৎ সমান বরাবর ইকুয়াল চিহ্ন দেবো, দেওয়ার পরে চিহ্নগুলো গুণ দেবো, মাইনাসে মাইনাসে প্লাস, বাম পাশে প্লাস বসে না, 2 দিয়ে 12 গুণ দিলে কত হবে 24। প্রথম রাশিতে এম স্কোয়ার, দ্বিতীয় রাশিতে এম, এখান থেকে একটি এম নিয়ে পাওয়ারগুলো যোগ করে দেবো এম কিউব। প্রথম রাশিতে এ স্কোয়ার, দ্বিতীয় রাশিতে এ স্কোয়ার, এখান থেকে এ নিয়ে পাওয়ারগুলো যোগ করলে কত হবে 4 এক্স। প্রথম রাশিতে এক্স, দ্বিতীয় রাশিতে এক্স, এক্স দিয়ে গুণ দিলে প্রথম এখান থেকে আমরা একটি এক্স নিয়ে পাওয়ারগুলো যোগ করে দেবো 5। অ্যান্সার হচ্ছে 24 এম কিউব এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 5। এরপর আমরা 2 পদ বিশিষ্ট একটি প্রশ্নের সমাধান দেখব। এখানে 9 নম্বর প্রশ্নের সমাধান দেখব। প্রথম প্রশ্ন হচ্ছে 9 নম্বর প্রশ্ন হচ্ছে 2x প্লাস 3y প্রথম রাশি, 5xy দ্বিতীয় রাশি। প্রথম রাশিকে আমরা দ্বিতীয় রাশি দ্বারা গুণ দেওয়ার জন্য আমরা লিখব 2x প্লাস 3y ইন্টু 5xy। লেখার পর আমরা প্রথম রাশির মধ্যে দুইটি পদ রয়েছে, 2x একটি পদ এবং 3y আর একটি পদ, এবং দ্বিতীয় রাশিতে একটি পদ রয়েছে। এই পদ দিয়ে আমরা প্রথম রাশির প্রত্যেকটি পদকে চিহ্ন সহকারে গুণ দেব। প্রথম রাশির প্রথম পদের সামনে প্লাস চিহ্ন রয়েছে এবং দ্বিতীয় রাশিতে প্লাস চিহ্ন রয়েছে, প্লাসে প্লাসে প্লাস। এরপর সহগ গুণ দিলে কত হবে 2 দিয়ে 5কে গুণ দিলে হবে 10। প্রথম রাশির প্রথম পদে চলক হচ্ছে x, দ্বিতীয় রাশির চলক রয়েছে x, এখান থেকে আমরা একটি x নিয়ে পাওয়ারগুলো যোগ করলে কত হবে x স্কোয়ার। প্রথম রাশিতে প্রথম পদে y নেই, দ্বিতীয় রাশিতে y আছে, y বসায় দেব। এরপরে প্রথম রাশি দিয়ে আবার প্রথম রাশির দ্বিতীয় পদকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ দেব, প্লাসে প্লাসে প্লাস, 3 × 5 = 15 এক্স, দুইটা ওয়াই এর মধ্যে একটি ওয়াই লিখে আমরা পাওয়ারগুলো যোগ করে দেবো ওয়াই স্কোয়ার। অ্যান্সার হচ্ছে 10x² প্লাস 15xy²। যদি আমরা পাশাপাশি লিখি তাহলে এভাবে লিখতে হবে আমাদের। প্রথম রাশিকে আমরা ঠিক রাখবো 2x প্লাস 3y ইন্টু 5xy। প্রথম পদ দিয়ে দ্বিতীয় রাশিকে আমরা গুণ দেব, এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস 10, অর্থাৎ সব গুণ দিলে কত হবে প্লাসে প্লাসে প্লাস 5 × 2 = 10 এক্স, এখানে এক্স এর মধ্যে একটা এক্স নিয়ে পাওয়ার যোগ করলে হবে x²। এখানে ওয়াই নেই, এখানে ওয়াই আছে, ওয়াই বসাই দেবো। এরপরে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস 3 × 5 = 15, এখানে এক্স নেই, এখানে এক্স আছে, এক্স বসাই দিলাম। এরপরে এখানে ওয়াই, এখানে ওয়াই, ওয়াইয়ের মধ্যে থেকে একটি ওয়াই নিয়ে পাওয়ারগুলো আমরা যোগ করে দেবো y²। তা আমাদের অ্যান্সার 10x² প্লাস 15xy²। একইভাবে আমরা 10 নম্বর অঙ্কটির সমাধান করতে পারি। এরপরে আমরা 11 নম্বর অঙ্কের আমরা সমাধান করব। 11 নম্বর অঙ্ক হচ্ছে প্রথম রাশিতে রয়েছে 2a² মাইনাস 3b² প্লাস c² প্রথম রাশি, দ্বিতীয় রাশি হচ্ছে গুণন a³ b²। লেখার পর আমরা নিচে আন্ডারলাইন করে দেব। এখানে প্রথম রাশিতে 3টি পদ রয়েছে এবং দ্বিতীয় রাশি হচ্ছে a³ b²। তাহলে আমরা এই দ্বিতীয় রাশি দিয়ে প্রথম রাশির প্রত্যেকটি পদকে চিহ্ন সহকারে গুণ দেব। প্রথম রাশির প্রথম পদ হচ্ছে 2a², দ্বিতীয় রাশি দিয়ে গুণ দিলে কি হবে প্লাসে প্লাসে প্লাস, সামনে প্লাস বসবে না, এর সহগ 1, এখানে
টু রয়েছে, তাহলে 2কে 1 দিয়ে গুণ দিলে কি হবে? 2a হবে। এখানে a রয়েছে, এখানে a রয়েছে, তাহলে a স্কোয়ার, এখানে a কিউব। এখান থেকে একটি a নিয়ে পাওয়ারগুলো যোগ করব, আমাদের পাওয়ারগুলো যোগ করব 5। এখানে b নেই, এখানে b আছে, তাহলে b স্কোয়ার লিখলাম। এরপরে দ্বিতীয় পদকে গুণ দেব, প্লাসে মাইনাসে মাইনাস, 3 একে 3, a কিউব, এখানে a নেই, তাহলে a কিউব লিখব। এখানে b স্কোয়ার আছে, এখানে b স্কোয়ার, এখান থেকে একটি b নিয়ে পাওয়ারগুলো যোগ করলে কত হবে? 4। তৃতীয় পদ হচ্ছে প্লাস c স্কোয়ার দিয়ে a কিউব এবং b স্কোয়ার গুণ দিলে কি হবে? প্লাসে প্লাসে প্লাস, সগ 1, এখানে 1, আমরা 1 লিখব না যেহেতু চলক আছে। a কিউব আমরা সাজিয়ে লিখব, কোনোটি চলকের মিল নেই, এজন্য আমরা যা আছে তাই পাশাপাশি লিখে দেব পর্যায়ক্রমিকভাবে। a কিউব b স্কোয়ার c স্কোয়ার, ওটাই হচ্ছে অ্যান্সার। এরপরে আমরা যদি পাশাপাশি করতে যাই, আমরা বিকল্প পদ্ধতি এভাবে করতে পারি যে 2a স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার প্লাস c স্কোয়ার ইন্টু a কিউব b স্কোয়ার। এটা সমাধান করার জন্য আমরা প্রথম রাশির প্রথম পদ বরাবর আমরা ইকুয়াল চিহ্ন দেব। দেওয়ার পরে প্রথম রাশির প্রথম পদ দিয়ে দ্বিতীয় রাশিকে গুণ দেব, প্লাসে প্লাসে প্লাস, 2 একে 2, a কিউব আর a স্কোয়ার হচ্ছে a টু দি পাওয়ার 5, এখানে b নেই, এখানে b স্কোয়ার আছে, b স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, 3 একে 3, এর সগ 1, এর সগ হচ্ছে 3, 3 একে 3, এখানে a কিউব, এখানে b স্কোয়ার, এখানে a নেই, তাহলে আমরা a স্কোয়ার a কিউবটা লিখব। লেখার পরে দুইটা b থেকে একটি b নেওয়ার পরে পাওয়ারগুলো যোগ করলে কত হবে? 4 প্লাস c স্কোয়ার, এর সহগ 1, এখানে 1 রয়েছে, 1 দিয়ে 1কে গুণ দিলে 1ই হয়, এজন্য 1 লিখব না। এরপর চিহ্ন সহকারে চিহ্নগুলো গুণ দেব, প্লাসে প্লাসে প্লাস, কোনো চলকের সঙ্গে মিল নেই, এর জন্য যা আছে তা আমরা সাজিয়ে লিখব। a কিউব b স্কোয়ার c স্কোয়ার অ্যান্সার। 13 নম্বর প্রশ্ন হচ্ছে 2a মাইনাস 3b ইন্টু 3a প্লাস 2b। আমরা গুণ করার জন্য নিচে আন্ডারলাইন করে দেব। দেওয়ার পর প্রথম রাশিতে 2টি পদ এবং দ্বিতীয় রাশিতে 2টি পদ। প্রথম রাশির প্রত্যেকটি পদকে দ্বিতীয় রাশির প্রথম পদ দিয়ে গুণ দেব চিহ্ন সহকারে, প্লাসে প্লাসে প্লাস, বাম পাশে প্লাস বসে না, 3 দুগুণ 6, a গুণ করলে a লিখে পাওয়ারগুলো যোগ করে দেব, a স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, 3 3কে 9, a b লেখার পর এখন আমাদের প্রথম পদের কাজ শেষ। দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ দিয়ে চিহ্ন সহকারে প্রথম রাশির প্রত্যেকটি পদকে গুণ দেব। এর জন্য আমাদের কি করতে হবে? কোন পদের সঙ্গে প্রথম পদ দিয়ে গুণ দেওয়ার পর কোন পদের সঙ্গে দ্বিতীয় পদের গুণ করলে মিল যাবে তার নিচে আমরা সমান বরাবর লিখে দেব, প্লাসে প্লাসে প্লাস, যেহেতু এটা গুণ করলে কি হবে? এ বি এর মধ্যে এ বি মিলে যাবে, এজন্য এ বি এর নিচে আমরা লিখে দেব, প্লাসে 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 প্লাস, 2 দুগুণ 4, এ বি, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণ 6, বি স্কোয়ার, অর্থাৎ 2টা বি থেকে একটি বি নিয়ে পাওয়ারগুলো যোগ করলাম। এরপর নিচে প্লাস করে দেব, নিচে কি করব? আন্ডারলাইন করব। আন্ডারলাইন করার পর আমরা এই সংখ্যাগুলো আমরা যোগ করে দেব। তাহলে এ 6a স্কোয়ার, এর নিচে 0 মনে মনে ধরে নিয়ে আমরা 6a স্কোয়ার লিখব, বা যা আছে তাই লিখে দিতে পারি। প্লাসে মাইনাসে মাইনাস, যে পদের মান বড় থাকবে তার সামনে যে চিহ্ন থাকবে আমরা মাইনাস করার পর ওই চিহ্নটা বসাই দেব। যেহেতু এখানে 9a এর সামনে মাইনাস রয়েছে, মাইনাস করার পর আমরা মাইনাস চিহ্ন বসাবো।
তো 9 থেকে 4 বাদ দিলে কত হবে 5ab, উপরে কোনো সংখ্যা নেই, নিচে -6b² রয়েছে। তো আমরা বসাই দেবো, এটা হচ্ছে অ্যান্সার। আমরা যদি এটা পাশাপাশি করতে যাই কি হবে, অর্থাৎ বিকল্প পদ্ধতিতে যদি আমরা করতে চাই, প্রথম রাশিকে আমরা ঠিক রাখবো 2a - 3b, আমরা বন্ধনী ক্লোজ করে দেব যেহেতু দুইটি পদ রয়েছে, ইন্টু 3a + 2b। দেওয়ার পর আমরা প্রথম রাশির সমান বরাবর, প্রথম রাশির প্রথম পদের সমান বরাবর ইকুয়াল চিহ্ন দিলাম। প্রথম রাশির প্রথম পদ দিয়ে দ্বিতীয় রাশির প্রথম পদকে গুণ দেব এবং দ্বিতীয় পদকেও গুণ দেব। আমরা 2 দিয়ে যদি আমরা 3কে গুণ দিই কত হবে প্লাসে প্লাসে প্লাস, 3 × 6a²। এখন এটা দিয়ে দ্বিতীয় পদকে গুণ দেব, প্লাসে প্লাসে প্লাস, 2 × 4ab। এখন প্রথম পদের কাজ শেষ প্রথম রাশির। দ্বিতীয় পদ দিয়ে দ্বিতীয় রাশির প্রত্যেকটি পদকে গুণ দেব চিহ্ন সহকারে, প্লাসে মাইনাসে মাইনাস, 3 × 3 = 9ab, প্লাসে মাইনাসে মাইনাস, 3 × 2 = 6b²। এখন ইকুয়াল চিহ্ন বরাবর ইকুয়াল চিহ্ন দিলাম। দেওয়ার পর আমরা একই চলক বিশিষ্ট যে সংখ্যাগুলো রয়েছে এবং বিপরীত চিহ্ন থাকলে কাটিয়ে দেব বা মাইনাস করে দেব, আর যেগুলো মিল যাবে সেগুলো আমরা প্লাস মাইনাস করে দেব, যেগুলো মিল যাবে না সেগুলো যা আছে তাই লিখব। a² পদটির সঙ্গে কোনো পদ মিল যায় না, এর জন্য যা আছে তাই লিখলাম 6a² প্লাস, এখানে ab রয়েছে, এখানে ab রয়েছে, তাহলে এখানে প্রথম পদের এখানে পদের মধ্যে কি আছে দেখো, এখানে প্লাস 4ab, এখানে আছে -9ab। এখান থেকে আমরা মাইনাস করলে কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস, বড়টার সামনে মাইনাস, মাইনাস চিহ্ন বসাবো। 9 থেকে 5 সাইড বাদ দিলে কত হবে 5ab অর্থাৎ 5ab। এখানে b² কোথাও মিলে না, যা আছে তাই রাখবো, 6b²। অ্যান্সার দেখো এইটার মতোই হয়ে গেছে আমাদের। তাহলে সমাধান হচ্ছে এতটুকু। তার সমাধানে মান বের হলো কত আমাদের 6a² - 5ab - 6b²। এরপর 14 নম্বর অঙ্কটি হুবহু 13 নম্বর অঙ্কের মতো এভাবে তোমরা করে নিবা, জাস্ট শুধু সংখ্যার পরিবর্তন এবং চিহ্নটা ওলটপালট করে দেওয়া আছে। এরপরে 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন, প্রথম রাশি হচ্ছে x² + 1 ইন্টু x² - 1। গুণ করার জন্য নিচে আন্ডারলাইন করব আমরা। প্রথম রাশিকে গুণ দেওয়ার জন্য আমরা দ্বিতীয় রাশির প্রথম পদ দিয়ে প্রথম রাশির প্রত্যেকটি পদকে চিহ্ন সহকারে গুণ দেব, প্লাসে প্লাসে প্লাস, বাম পাশে প্লাস বসে না। x গুণ করলে x² গুণ করলে কি হবে, x একটি নিয়ে পাওয়ারগুলো যোগ করলে কত হবে 4, প্লাসে প্লাসে প্লাস, এর সহগ 1, এখানে 1 যেহেতু চলক আছে 1 বসাবো না, x²। প্রথম পদের কাজ শেষ। দ্বিতীয় পদের কাজ হচ্ছে -1 দিয়ে যদি আমরা গুণ দেই কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস, x² প্লাসে মাইনাসে মাইনাস 1। অর্থাৎ আমরা এভাবে করে করতে পারি বা আমরা এইভাবে করতে পারি। কিভাবে একটু দেখো, এটা এখানে না লিখে নিচে লিখে করতে পারি। কিভাবে, প্রথম পদের কাজ করার পর দ্বিতীয় পদ দিয়ে গুণ দেওয়ার সময় আমরা কোন পদে মিলে গুণ দেওয়ার পর ওই পদ থেকে শুরু করতে পারি। প্লাসে মাইনাসে মাইনাস, 1 দিয়ে x² গুণ দিলে হবে x², প্লাসে মাইনাসে মাইনাস, 1 একে 1। ক্যালকুলেশন করার জন্য নিচে আন্ডারলাইন করব। এরপরে আমরা যোগ করে দেব। x⁴ এখানে কোথাও আছে, নিচে আছে কি 9, না থাকলে যা থাকবে তাই লিখলাম। লেখার পরে প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ x² মিলে গেল, উঠে যাবে, অর্থাৎ 0 হবে এখানে, +0।
এর উপরে কোনো সংখ্যা নেই, -1 লেখার পরে আমরা এটা ক্যালকুলেশন করলে কী পাবো আমরা, x⁴ -1 অ্যান্সার। এরপর যদি আমরা বিকল্প পদ্ধতিতে করতে যাই, x² + 1 * x² - 1 ক্যালকুলেশন করার জন্য প্রথম রাশির প্রথম পদ বরাবর ইকুয়াল চিহ্ন দিয়ে প্রথম রাশির প্রথম পদ দিয়ে দ্বিতীয় রাশির প্রত্যেকটি পদকে গুণ দেব আলাদা করে। প্লাসে প্লাসে প্লাস, x² গুণ করলে একটি x নিয়ে পাওয়ারগুলো যোগ করব 4, প্লাসে মাইনাসে -1 দিয়ে x² গুণ দিলে হবে x²। প্রথম পদের কাছে দ্বিতীয় পদ দিয়ে দ্বিতীয় রাশির প্রত্যেকটি পদকে চিহ্ন সহকারে গুণ দেব। প্লাসে প্লাসে প্লাস, সহগ এখানে 1, এখানে সহগ 1 দিয়ে 1কে গুণ দিলে 1ই হয়, যেহেতু সহগ আছে 1 লিখব না। x² প্লাসে মাইনাসে -1 দিয়ে 1কে গুণ দিলে 1 ইকুয়াল x⁴, এখানে কোথাও x⁴ আছে? নাই, যা আছে তাই লিখলাম। প্লাসে মাইনাসে মাইনাস, এটা উঠে যায়, থাকলো কি 1 অ্যান্সার। এরপর 16 নম্বর অঙ্ক হচ্ছে a² + b² প্রথম রাশি, দ্বিতীয় রাশি হচ্ছে এর নিচে লিখব ইন্টু a + b। ক্যালকুলেশনের জন্য আমরা নিচে আন্ডারলাইন করে দেব। দেওয়ার পর প্রথম রাশির প্রত্যেকটি পদকে দ্বিতীয় রাশির প্রথম পদ দিয়ে গুণ দেব। প্রথম পদ এ দিয়ে যদি গুণ দেই প্রথম পদকে, প্লাসে প্লাসে প্লাস, বাম পাশে প্লাস বসে না, এখান থেকে এর মধ্যে থেকে একটি নিয়ে পাওয়ারগুলো যোগ করলে কত হবে 3। এ দিয়ে b² গুণ দেব, প্লাসে প্লাসে প্লাস চিহ্ন গুণ দিলাম, এর সহগ 1 এর সহগ 1 লেখার দরকার নেই কারণ এখানে চলক আছে a b²। এরপরে প্রথম পদের কাজ শেষ, দ্বিতীয় পদ দিয়ে প্রথম রাশির প্রত্যেকটি পদকে গুণ দেব। এর জন্য আমরা কি করব, প্রথম পদকে দ্বিতীয় পদ দিয়ে গুণ দেওয়া, দ্বিতীয় পদ b² গুণ দিলে যেটা মিলবে তার নিচে আমরা লিখে দেব। এখানে দ্বিতীয় পদটি মিলতেছে, এখানে মিলতেছে, এর জন্য আমরা গুণ দিয়ে এর নিচে লিখব। তাহলে প্লাসে প্লাসে প্লাস, বাম পাশে প্লাস বসে না, a² b প্লাসে প্লাসে প্লাস b³। এখন আমরা ক্যালকুলেশন করে দেব। ক্যালকুলেশন করলে কি আসবে, a³ প্লাস ab² প্লাস b² প্লাস a² b প্লাস b³ অ্যান্সার এটাই। আমরা যদি পাশাপাশি করি, বিকল্প পদ্ধতি হচ্ছে a² প্লাস b² ইন্টু a প্লাস b। প্রথম রাশির প্রথম পদ দিয়ে দ্বিতীয় রাশির প্রত্যেকটি পদকে গুণ দেব। গুণ দিলে কী হবে, প্লাসে প্লাসে প্লাস, এর মধ্যে থেকে একটি নিয়ে পাওয়ার যোগ করলাম কিউব, প্লাসে প্লাসে প্লাস a² b। প্রথম পদের কাজ শেষ, দ্বিতীয় পদ দিয়ে গুণ দেব, প্লাসে প্লাসে প্লাস ab² প্লাসে প্লাসে প্লাস b³। কোনো পদ কি মিল যায়? মিল না গেলে যা থাকবে তাই অ্যান্সার, এবং প্লাস মাইনাস করা গেলে করে নেব আমরা। যেহেতু এখানে কোথাও প্লাস মাইনাস বা কোনো পদ মিল যাচ্ছে না, সেক্ষেত্রে যা আছে তাই অ্যান্সার। তা আমাদের দুইটি অঙ্কের সমাধানে অ্যান্সার দেখো একই বের হলো। এরপর আমরা দেখব 17 নম্বর অঙ্কটি কি আছে। প্রথম রাশিতে 3টি পদ, দ্বিতীয় রাশিতে 2টি পদ, পাশাপাশি নিচে নিচে গুণ করার জন্য নিচে গুণ করব আমরা 17 a² মাইনাস ab প্লাস b² ইন্টু
এ প্লাস বি। সমাধানের জন্য নিচে আন্ডারলাইন করব। প্রথমে আমরা প্রথম পদ দিয়ে প্রথম রাশির প্রত্যেকটি পদকে গুণ দেব। প্লাসে প্লাসে প্লাস, এ থেকে একটি নিয়ে পাওয়ারগুলো যোগ করলে হবে এ কিউব, প্লাসে মাইনাসে মাইনাস, এ এখানে হবে এখানে হবে এ স্কোয়ার, বি প্লাসে প্লাসে প্লাস এ বি স্কোয়ার। এরপর দ্বিতীয় পদ দিয়ে গুণ দেওয়ার জন্য আমরা কি লিখব, আমরা এখান থেকে শুরু করব, কোন পদটির মধ্যে মিল চাই সেখান থেকে শুরু করব। তাহলে এইটা দ্বিতীয় পদ এবং প্রথম পদকে গুণ দিলে কি হবে, এখানে মিলে যায়, এই জন্য এর নিচে লিখব আমরা প্লাসে প্লাসে প্লাস এ স্কোয়ার বি প্লাসে মাইনাসে মাইনাস এ বি স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস বি কিউব। এরপর আমরা প্লাস করে দেব। প্লাস করে দেওয়ার জন্য আন্ডারলাইন করলাম। এ কিউব এখানে কোথাও এ কিউব, এ কিউব এর নিচে কোনো সংখ্যা নেই, এই জন্য আমরা কি লিখব এ কিউব, প্লাসে মাইনাসে মাইনাস, পদ মিলে যায় এর জন্য উঠে গেল, শূন্য হয়, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, এখানেও পদ মিলে যায় এর জন্য শূন্য হবে, শূন্য বসাবো না। এরপরে এখানে কি আছে প্লাস বি কিউব। অ্যান্সার হচ্ছে কি আমাদের, সুতরাং এ কিউব প্লাস বি কিউব। আমরা যদি বিকল্প পদ্ধতিতে করতে যাই, প্রথম রাশিকে ঠিক রাখবো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি বন্ধনী ক্লোজ ইকুয়াল, প্রথম পদ দিয়ে দ্বিতীয় রাশির প্রত্যেকটি পদকে চিহ্ন সহকারে গুণ দেবো। এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাস বসাবো না বাম পাশে, এর থেকে একটি এ নিয়ে পাওয়ারগুলো যোগ করলে এ কিউব। এরপরে এ দিয়ে যদি আমরা বিকে গুণ দিই প্লাসে প্লাসে প্লাস এ স্কোয়ার বি, দ্বিতীয় পদ দিয়ে গুণ মাইনাসে প্লাসে মাইনাস এ এখানে বি, তাহলে এ স্কোয়ার, বি আছে বি নাই বি, দ্বিতীয় পদকে গুণ দেবো প্লাসে মাইনাসে মাইনাস এ বি স্কোয়ার। এরপরে তৃতীয় পদ দিয়ে গুণ দেবো প্লাসে প্লাসে প্লাস এ স্কোয়ার এ বি স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস বি কিউব। এরপর ইকুয়াল বরাবর ইকুয়াল দিলাম, দেওয়ার পর যেটা মিলবে সেটা যোগ বা বিয়োগ করব আমরা। এ কিউব এখানে কোথাও এ কিউব আছে নাই, আমরা এ কিউব রাখলাম, প্লাস এ স্কোয়ার বি এখানে কোথাও একই পদ আছে কি আছে মাইনাস এ স্কোয়ার বি, তাহলে এটা উঠে যায় অর্থাৎ শূন্য হয়ে যায়, মাইনাস এ স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার বি, তাহলে এটা ক্লোজ হয়ে যায় অর্থাৎ উঠে যায়, শূন্য হয়, থাকলো কি প্লাস বি কিউব। অ্যান্সার। তাহলে আমাদের উপর নিচ গুণ করে যে সমাধান পাইছি এবং পাশাপাশি গুণ করে সমাধান একই পেলাম।